হ্যালো ভিউয়ার্স, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকের পার্ট সাবঅর্ডিনেট ক্লজ। আগের পাঠে তোমরা শিখেছো ক্লজ এবং তার ক্লাসিফিকেশন সম্বন্ধে। আর এই দ্বিতীয় পাঠে আজকে যে ক্লাসটা হতে চলেছে সেখানে তোমাদেরকে শেখাবো নাউন ক্লজ সম্বন্ধে। সাবঅর্ডিনেট ক্লজ সম্বন্ধে আগে জেনে নাও। আগের দিন তোমরা শিখেছো সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ, অর্থাৎ যে ক্লজ বাক্যে নিজে সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না, এরা নির্ভর করে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা প্রিন্সিপাল ক্লজের উপর। আর সাবঅর্ডিনেট ক্লজ তিন প্রকার: নাউন ক্লজ অর নমিনাল ক্লজ, যাকে আমরা বাংলায় বলি বিশেষ্য বাক্যাংশ; অ্যাডজেক্টিভ ক্লজ অর রিলেটিভ ক্লজ, যাকে বাংলায় বলা হয় বিশেষণ বাক্যাংশ; অ্যাডভার্বিয়াল ক্লজ, যাকে বাংলায় বলি ক্রিয়ার বিশেষণ বাক্যাংশ। এই তিনটি ক্লজের মধ্যে তোমরা আজকে শিখবে নাউন ক্লজ। এই নাউন ক্লজের যে বিশ্লেষণ বা ব্যাখ্যা এখন তোমাদের সামনে আমি তুলে ধরছি। সম্পূর্ণ ক্লাসটি দেখো আর খাতায় নোট ডাউন করো। দেখো, নাউন ক্লজ। নাউন ক্লজ কাকে বলে? যে ক্লজ নাউনের কাজ করে তাকে নাউন বা নমিনাল ক্লজ বলে। অর দ্য নাউন ক্লজ ডাজ দ্য ওয়ার্ক অফ আ নাউন। ঠিক আছে, নাউনের যে কাজ করবে সেটা নাউন ক্লজ। এবার তোমাকে নাউন ক্লজ চিনতে গেলে, বাক্যে যে নাউন ক্লজের ব্যবহার সেটা চিনতে গেলে তোমাদের কিন্তু আগে নাউন ক্লজের বা নাউনের পজিশনটা জানতে হবে, কোথায় নাউন ক্লজটা প্লেস হচ্ছে, তাহলে তোমরা কিন্তু চিনতে পারবে নাউন ক্লজ। এবার তোমাকে নাউন ক্লজ চিনতে গেলে, বাক্যে যে নাউন ক্লজের ব্যবহার সেটা চিনতে গেলে তোমাদের কিন্তু আগে নাউন ক্লজের বা নাউনের পজিশনটা জানতে হবে, কোথায় নাউন ক্লজটা প্লেস হচ্ছে, তাহলে তোমরা কিন্তু চিনতে পারবে নাউন ক্লজ। এবার সেটাই চেনো। দেখো, প্লেসমেন্ট অফ নাউন ক্লজ অর ভেরিয়াস ফাংশনস অফ নাউন ক্লজ। এটা পাঁচটা উপায়ে বা পাঁচটা আমরা পজিশন দেখতে পাই নাউন ক্লজের। এক নম্বর পজিশন যেটা বসে সাবজেক্ট রূপে, অ্যাজ আ সাবজেক্ট টু আ ভার্ব, অর্থাৎ ভার্বের আগে সাবজেক্ট রূপে নাউন ক্লজ প্লেসমেন্ট হয়। ঠিক আছে, বা নাউন ক্লজের ব্যবহার আমরা দেখতে পাই ভার্বের আগে সাবজেক্ট রূপে। এবার দুই নম্বর আসো। এবার দুই নম্বর দেখো, অ্যাজ অ্যান অবজেক্ট টু আ ভার্ব, বা ভার্বের পরে অবজেক্ট রূপে। এবার আমরা দেখতে পাবো নাউন ক্লজ কখনো কখনো অবজেক্ট রূপে ব্যবহৃত হবে, ভার্বের পরে বসবে এবং অবজেক্টের কাজ করবে। নাম্বার থ্রি বা তিন নম্বর, অ্যাজ অ্যান অবজেক্ট টু আ প্রিপোজিশন, অথবা প্রিপোজিশনের অবজেক্ট রূপে দেখতে পাবো আমরা নাউন ক্লজের ব্যবহার। চার নম্বর দেখো, অ্যাজ আ কমপ্লিমেন্ট টু আ ভার্ব, অর্থাৎ ভার্বের পরে কমপ্লিমেন্ট রূপে আমরা দেখতে পাবো নাউন ক্লজকে। এবার আসো পাঁচ নম্বর বা ফাইভ, অ্যাজ অ্যান অ্যাপোজিশন টু আ নাউন, অর্থাৎ নাউনের পরে অ্যাপোজিশন রূপে আমরা এই নাউন ক্লজকে দেখতে পাবো। যে সমস্ত লিঙ্কার বা কানেক্টর নাউন ক্লজের সঙ্গে যুক্ত হয় সেগুলো হলো দ্যাট, হোয়াট, হোয়াই, হোয়েন, হোয়ার, হাউ, এটসেট্রা। এবার এই পাঁচটা যে ভাগ দেখলে আমি সেগুলো উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। দেখো, এক নম্বর, অ্যাজ আ সাবজেক্ট টু আ ভার্ব। এবার ভার্বের সাবজেক্ট রূপে কীভাবে নাউন ক্লজ ব্যবহার হয় দেখো। দেখো, দ্যাট হি ইজ honest, that he is honest is known to all.
বাক্যটা দেখলে, দ্যাট হি ইজ অনেস্ট ইজ নোন টু অল। এখানে ক্লজ দেখো, দ্যাট হি ইজ অনেস্ট, এই যে বাক্যটা দেখতে পাচ্ছ ক্লজ, ঠিক আছে। আর কেমন করে এটা ক্লজ তোমরা চিনতে পারছো, যে এখানে একটা সাবজেক্ট থাকছে, একটা ফাইনাইট ভার্ব থাকছে এবং অনেকগুলো শব্দের একটা গুচ্ছ দেখা যাচ্ছে, এই জন্য এটা ক্লজ। তো এই যে ক্লজটা, এটা সাবজেক্ট রূপে এখানে ব্যবহৃত হয়েছে, আর এটা ভার্ব, বাকিটা এটা তোমরা সরি নোন কথাটা আমি লিখেছি, ভুল লিখেছি, নোন, এটা ভার্ব আর এটা আদার্স। তাহলে এই যে সাবজেক্টটা তোমরা দেখতে পাচ্ছ, দ্যাট হি ইজ অনেস্ট, এই ক্লজটা কিন্তু নাউনের কাজ করছে এবং ভার্বের আগে বসেছে, সেই জন্য এটাকে আমরা বলবো নাউন ক্লজ। গোটাটা হচ্ছে নাউন ক্লজ, নাউনের কাজ করছে। বুঝা গেল? আর একটা এক্সাম্পল দেখো, একটু পরিষ্কার হবে। হোয়াট হি সেইড, হোয়াট হি সেইড ইজ ট্রু, তিনি যা বলেছিলেন তা সব সত্য কথা। এইখানে এই যে শব্দগুচ্ছটা দেখা যাচ্ছে, হোয়াট হি সেইড, এটা একটা ক্লজ। কেমন করে বুঝছো এটা একটা ক্লজ? কারণ এটা সাবজেক্ট আর এটা হচ্ছে এফ ভি অর্থাৎ ফাইনাইট ভার্ব, এর থেকে বোঝা যাচ্ছে এটা একটা ক্লজ। আর এই গোটাটা একটা সাবজেক্টের কাজ করছে। দেখো, হোয়াট হি সেইড ইজ ট্রু, কারণ এটা যদি সাবজেক্ট হয় গোটাটা, এটা হচ্ছে ভার্ব, ইজটা ভার্ব, আর ট্রু এটা আদার্স, ঠিক আছে, এখানে আদার্সে ইজ দিইনি, হ্যাঁ ঠিক আছে। তাহলে এটা সাবজেক্টে কাজ করছে, হোয়াট হি সেইড, এবং ভার্বের আগে বসেছে, এবং এটা নাউনেরও কাজ করছে কিন্তু, হোয়াট হি সেইড, তিনি যা বলেন, ভার্বের আগে বসেছে এবং নাউনের কাজ করছে, এই জন্য এটা একটা নাউন ক্লজ। এটা একটা নাউন ক্লজ, নাউনের মতো কাজ করছে আর সাবজেক্ট রূপে ব্যবহৃত হয়েছে। তাহলে দুটো উদাহরণ দিলাম কিভাবে নাউন ক্লজ সাবজেক্ট রূপে ব্যবহৃত হয়। একটা হচ্ছে দ্যাট হি ইজ অনেস্ট, একটা নাউন ক্লজ সাবজেক্ট রূপে ব্যবহৃত হয়েছে, এখানে সাবজেক্ট কিন্তু নাউন ক্লজ হিসেবে ব্যবহৃত হয়েছে, সরি। আর হোয়াট হি সেইড, এটাও একটা ক্লজ এবং সাবজেক্ট রূপে এবং নাউন ক্লজের কাজ করছে, ঠিক আছে। এবার দেখো কিভাবে অবজেক্ট রূপে নাউন ক্লজের ব্যবহার হয়, ঠিক আছে। এক্সাম্পল নাম্বার 1 দেখো, আই নো হোয়েন হি উইল কাম, ঠিক আছে, আই নো হোয়েন হি উইল কাম। এবার দেখো, আই সাবজেক্ট, নো হচ্ছে ভার্ব, আর এই যে হোয়েন হি উইল কাম, এই যে শব্দগুচ্ছটা দেখতে পাচ্ছ, এটা একটা ফ্রেজ, সরি ফ্রেজ বলছি, এটা একটা ক্লজ। কারণ এখানে এক সাবজেক্ট আছে, ফাইনাইট ভার্ব আছে এফ ভি, এই জন্য এটা একটা ক্লজ। আর এই ক্লজটা নাউন ক্লজের কাজ করছে এবং অবজেক্ট রূপে এখানে ব্যবহৃত হয়েছে। কেমন করে বুঝবো? এই যে সাবজেক্ট ভার্ব এবং ভার্বের পরে বসেছে, এটা হচ্ছে অবজেক্ট, অবজেক্ট রূপে ব্যবহৃত হয়েছে, তাই এটাকে আমরা বলবো নাউন ক্লজ। নাউন ক্লজ অবজেক্ট রূপে ব্যবহৃত হয়েছে। আই নো হোয়েন হি উইল কাম, এই যে ক্লজটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে অবজেক্ট এবং নাউন ক্লজ। আর একটা এক্সাম্পল দেখো, ইউ সেইড দ্যাট, ইউ সেইড দ্যাট ইউ উইল কাম। এখানে দেখো, এটা ইউ হচ্ছে সাবজেক্ট, সেইড ভার্ব, আর দ্যাট হি ইউ উইল কাম এটা একটা ক্লজ,
কারণ এখানে সাবজেক্ট আছে, ফাইনাইট ভার্ব আছে, ঠিক আছে। আর এই ক্লজটা একটা, এই যে তোমরা দেখতে পাচ্ছ সাবজেক্ট ভার্ব, এই ভার্বের এটা একটা অবজেক্ট, এটা হচ্ছে অবজেক্ট রূপে এখানে আছে। ইউ সেড দ্যাট ইউ উইল কাম, এটা সাবজেক্ট, এটা ভার্ব, আর এই গোটা ক্লজটা এটা অবজেক্ট, ঠিক আছে। আর এটা নাউন ক্লজ, নাউন ক্লজ নাউনের কাজ করছে, ভার্বের পরে বসেছে, এই জন্য এটা নাউন ক্লজ। তাহলে অবজেক্ট টু এ ভার্ব তোমরা দেখতে পেলে, এই ভার্বের পরে এই যে নাউন ক্লজটা এটা অবজেক্ট রূপে ব্যবহৃত হয়েছে। তারপর এই ভার্বের পরে এই যে নাউন ক্লজটা দিতে পারছ এটা অবজেক্ট রূপে ব্যবহৃত হয়েছে। এবার নেক্সট দেখো, এবার দেখো নাউন ক্লজ কীভাবে একটা প্রিপোজিশনের অবজেক্ট রূপে বাক্যে ব্যবহৃত হয়। এক্সাম্পলটা ফলো করো। আই নো নাথিং, I know nothing of what he will do. I know nothing of what he will do. এই বাক্যটাতে দেখো সাবজেক্ট ভার্ব সব ঠিক আছে। এই যে প্রিপোজিশন দেখতে পাচ্ছ, এই প্রিপোজিশনের পরে এর অবজেক্ট রূপে ব্যবহৃত হয়েছে এখানে একটা ক্লজ, হোয়াট হি উইল ডু। এই যে ক্লজটা দেখতে পাচ্ছ এটা কেমন করে ক্লজ, কারণ এখানে সাবজেক্ট আছে এবং আছে ফাইনাইট ভার্ব, ঠিক আছে, সেজন্য এটা একটা ক্লজ। আর এটা হোয়াট হি উইল ডু, সে কি করবে, এটা একটা নাউন ক্লজ, প্রিপোজিশনের অবজেক্ট রূপে ব্যবহৃত হয়েছে এখানে। এটা নাউন ক্লজ এবং প্রিপোজিশনের অবজেক্ট। ঠিক আছে, আই নো নাথিং অফ হোয়াট হি উইল ডু, আমি কিছুই জানি না, অফ হোয়াট হি উইল ডু, সে কী করবে সেই ব্যাপারটা, এই প্রিপোজিশনের অবজেক্ট এখানে। ঠিক আছে, আর একটা এক্সাম্পল দেখো, দেখো ইট ডিপেন্ডস, it depends on how he behaves. দেখছো এই বাক্যটিতে দেখতে পাচ্ছ এখানে সাবজেক্ট ভার্ব সব ঠিক আছে, এই যে প্রিপোজিশন বসেছে এবং এর অবজেক্ট রূপে এখানে একটা আমি ক্লজ দেখতে পাচ্ছি, হাউ হি বিহেভস। ক্লজটা দেখা যাচ্ছে কারণ এখানে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব আছে, আর এটা ক্লজ এবং এটা নাউন ক্লজ, প্রিপোজিশনের অবজেক্ট রূপে ব্যবহৃত হয়েছে, নাউন ক্লজ। ইট ডিপেন্ডস অন, এটা নির্ভর করছে হাউ হি বিহেভস, সে কীরকম আচরণ করছে, অন এর এটা হচ্ছে অবজেক্ট। ঠিক আছে, এই দুটো ছিল প্রিপোজিশনের অবজেক্টের উদাহরণ। এবার দেখো কিভাবে নাউন ক্লজ কোনো ভার্বের কমপ্লিমেন্ট রূপে বাক্যে ব্যবহৃত হয়। আর কমপ্লিমেন্ট হলো পরিপূরক, সাবজেক্টের তথ্যই কমপ্লিমেন্ট সমর্থন করে। ঠিক আছে, এক্সাম্পলটা দেখো, দিস ইজ what this is what we expect, this is what we expect। এই বাক্যটিতে দেখো এই যে দিস ইজ, এটাই সেটা আমরা যেটা প্রত্যাশা করি। তাহলে হোয়াট উই এক্সপেক্ট এটা একটা কমপ্লিমেন্ট, আর দিস ইজ এটা সাবজেক্ট, এটা ভার্ব, এটা হচ্ছে কমপ্লিমেন্ট, কারণ সাবজেক্টের কথাই কমপ্লিমেন্ট বলছে। দিস ইজ হোয়াট উই এক্সপেক্ট, দিস এবং কমপ্লিমেন্ট পরিপূরক। তাহলে এই যে ক্লজটা দেখতে পাচ্ছ
হোয়াট উই এক্সপেক্ট এটা একটা নাউন ক্লজ এবং কমপ্লিমেন্ট রূপে এখানে ব্যবহৃত হয়েছে। ঠিক আছে, আর এই ক্লজ কী করে বুঝলে? এটা হচ্ছে সাবজেক্ট এবং এখানে ফাইনাইট ভার্ব আছে। এবার দেখো নাউন ক্লজ কীভাবে নাউনের পরে অ্যাপোজিশন রূপে বাক্যে ব্যবহৃত হয়। এক্সাম্পল দেখো, দেয়ার ইজ আ রিউমার, দেয়ার ইজ আ রিউমার that he is dead. এখানে দেখো there is a rumor, এখানে নাউন, আর এর অ্যাপোজিশন রূপে দ্যাট হি ইজ ডেড এই ক্লজটা ব্যবহৃত হয়েছে। ঠিক আছে, আর অ্যাপোজিশন হচ্ছে নাউনেরই আর একটা প্রতিরূপ। নাউনকে ডেসক্রাইব করতে অ্যাপোজিশন ব্যবহৃত হয়। তো এখানে নাউনকে ডেসক্রিপশন দিতে এই কথাটা বলছে যে দেয়ার ইজ আ রিউমার, রিউমারটা কী নিয়ে? দ্যাট হি ইজ ডেড। এই দ্যাট হি ইজ ডেড এটা হচ্ছে নাউন ক্লজ, নাউন ক্লজ। ঠিক আছে, এই রিউমার নাউনটার দ্যাট হি ইজ ডেড এই নাউন ক্লজ বর্ণনা দিচ্ছে। গুজবটা কী নিয়ে? যে সে হয় মৃত। তাহলে দুটো নাউন বসেছে এখানে, এই নাউন এবং এই নাউনকে ডেসক্রিপশন দিচ্ছে এই নাউন ক্লজ। তাহলে এইভাবে অ্যাপোজিশন রূপে ব্যবহৃত হচ্ছে নাউনের পরে বসে নাউন ক্লজ। ঠিক আছে, এর পরবর্তী ভিডিওতে রিলেটিভ ক্লজ এবং তারপরে অ্যাডভার্বিয়াল ক্লজ নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।